Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা কনজাংশন নিয়ে এসেছি। দেখো, এই কনজাংশনগুলোকে আমরা কানেক্টরও বলতে পারি। এগুলোর কাজ হলো সেন্টেন্সে দুটো ক্লজকে কানেক্ট করা, বাক্যে দুটো অংশকে যোগ করা। আর ইংরেজি বলার সময় একটা পরিষ্কার অর্থ বোঝাতে আমাদের এই কানেক্টরগুলোর সাহায্য নিতে হয়, এগুলোর সঠিক ব্যবহার জানতে হয়। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ইউজফুল কানেক্টর নিয়ে এসেছি। প্রত্যেকটা কানেক্টরকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাক্যে, সেন্টেন্সে এই কানেক্টরগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো ইভেন ইফ। ইভেন ইফ, যার অর্থ হলো এমনকি যদি। এমনকি যদি এটা হয় তাহলেও আমি এটা করব, এমনকি এটা হলেও সে এটা করবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইভেন ইফ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, এমনকি বৃষ্টি হলেও আমি হাঁটতে বেরোবো। I will go for a walk even if it rains. I will go for a walk even if it rains. এমনকি সারা রাত লাগলেও আমরা প্রকল্পটি শেষ করব। We will finish the project even if it takes all night. We will finish the project even if it takes all night. এমনকি ক্লান্ত হলেও তিনি তার যথাসাধ্য চেষ্টা করবেন। She will try her best even if she is tired. She will try her best even if she is tired. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইভেন ইফ কে কোন অর্থে ব্যবহার করলাম। এমনকি যদি এটা হয় তাহলেও এটা হবে, এরকম অর্থে আমরা ইভেন ইফ কে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো অর এলস। অর এলস, যার অর্থ হলো অন্যথায় বা না হলে। আমরা প্রায় বলে থাকি এটা করো অন্যথায় এটা হয়ে যাবে, এটা করো না অন্যথায় এটা হয়ে যাবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অর এলস এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার বাড়ির কাজ শেষ করো, অন্যথায় তুমি বাইরে খেলতে পারবে না। Finish your homework or else you can't play outside. Finish your homework or else you can't play outside. তাড়াতাড়ি করো, না হলে আমরা বাসটা মিস করব। বা আমরা এটাও বলতে পারি তাড়াতাড়ি করো অন্যথায় আমরা বাসটা মিস করব। Hurry up or else we will miss the bus. Hurry up or else we will miss the bus. নিয়ম মেনে চলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। Follow the rules or else you will get in trouble. Follow the rules or else you will get in trouble. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে or else এর ব্যবহার। তো আমার মনে হয় তোমরা or else এর ব্যবহার বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো so far. So far, that means এতক্ষণে বা এখন পর্যন্ত। ফর এক্সাম্পল, সে এতক্ষণে তার অর্ধেক বাড়ির কাজ শেষ করেছে। He has completed half of his homework so far. He has completed half of his homework so far. আমি এখনো পর্যন্ত প্রকল্পটিতে কোনো সমস্যার সম্মুখীন হইনি। I haven't faced any problems with the project so far. I haven't faced any problems with the project so far. আরেকটা এক্সাম্পল দেখো, আজ সে এখনো পর্যন্ত 10টা নতুন ইংরেজি শব্দ শিখেছে। She has learned 10 new English words so far today. দেখো, so far কে সেন্টেন্সের শুরুতেও আমরা ব্যবহার হতে দেখি। তো so far কে সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করা যায়। যদি আমি বলি এখনো পর্যন্ত পরিকল্পনাটি সঠিকভাবে কাজ করছে। So far the plan is working perfectly. So far the plan is working perfectly. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে so far কে আমরা কিভাবে ব্যবহার করছি। চলো দেখি পরেরটা। পরেরটা হলো yet. Yet. Yet এর অর্থ হলো এখনো। আমরা প্রায় বলে থাকি এখনো সে তৈরি হয়নি, এখনো আমি আমার বাড়ির কাজ শেষ করে উঠতে পারিনি, এখনো আমি সকালের খাবার খাইনি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে yet কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে এখনো তার বাড়ির কাজ শেষ করেনি। He hasn't finished his homework yet. He hasn't finished his homework yet. তারা এখনো আমার মেসেজগুলোর উত্তর দেয়নি। They haven't replied to my messages yet. They haven't replied to my messages yet. মিটিংটা এখনো শুরু হয়নি। The meeting hasn't started yet. The meeting hasn't started yet. পরেরটা হলো but. But.
দেখো বাটকে আমরা কিন্তু ছাড়াও অন্য অর্থেও ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি সেখানে বই ছাড়া আর কিছুই ছিল না, তার এই বিষয়টা ছাড়া অন্য কিছুই বলার নেই। এরকম অর্থে আমরা বাটকে ব্যবহার করতে পারি। সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, আমরা সেন্টেন্সে যখন এই ধরনের অর্থ করি তখন বাটকে ঠিক কিভাবে ব্যবহার করি। তিনি ফল ছাড়া আর কিছুই খান না। She eats nothing but fruits. She eats nothing but fruits. আমি শান্তি ছাড়া কিছুই চাই না। I want nothing but peace. I want nothing but peace. মরুভূমিতে বালি ছাড়া আর কিছুই নেই। There is nothing but sand in the desert. There is nothing but sand in the desert. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা বাটকে কিভাবে ব্যবহার করছি। পরেরটা হলো বাট নট। বাট নট দ্যাট মিন্স ব্যতীত। আমরা প্রায় বলে থাকি এই খাবারটা ব্যতীত আমি সব খাবার পছন্দ করি, ওই জায়গাটা ব্যতীত আমি সব জায়গায় যেতে চাই। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাট নটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি গোলাপি ছাড়া সমস্ত রং পছন্দ করি। আই লাইক অল দ্য কালার্স বাট নট পিঙ্ক। আই লাইক অল দ্য কালার্স বাট নট পিঙ্ক। সে তোমাকে ছাড়া তার সমস্ত বন্ধুদেরকে ফোন করেছিল। He called all his friends but not you. He called all his friends but not you. অর্থাৎ তোমাকে ব্যতীত সে সমস্ত বন্ধুকে ফোন করেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাট নটকে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তারা এটা ছাড়া সমস্ত শর্ত মেনে নিয়েছিলেন। They accepted all the conditions but not this one. They accepted all the conditions but not this one. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে বাট নটকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো সাচ। সাচ সাচকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি, যার অর্থ হলো ধরনের বা এমন ধরনের। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা সাচকে কিভাবে ব্যবহার করছি। আমি এই ধরনের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। I have encountered many such challenges. I have encountered many such challenges. তারা এমন ধরনের অনেক সমস্যার সমাধান করেছেন। They have solved many such problems. They have solved many such problems. আমি এরকম ধরনের ভুল আগে কখনো করিনি। I have never made such a mistake before. I have never made such a mistake before. পরেরটা হলো provided. Provided. দেখো provided এর অর্থ হলো শর্তে। আমি এটা করতে পারি এই শর্তে যে তুমি এটা করবে। আমি তোমাকে এটা দিতে পারি এই শর্তে যে তুমি এটা সময় মতো ফেরত দেবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রোভাইডেড এর ব্যবহার করি। আমি এটা করতে পারি যদি এটা তুমি করো। আমি তোমাকে বইটি ধার দেব যদি তুমি সময় মতো এটা ফিরিয়ে দাও। I will lend you the book provided you will return it on time. I will lend you the book provided you return it on time. আরেকটা এক্সাম্পল দেখো, তিনি ছুটিটা নিতে পারেন যদি তিনি তার কাজগুলো শেষ করেন। She can take the day off provided she completes her task. She can take the day off provided she completes her task. অর্থাৎ তিনি ছুটিটা নিতে পারেন এই শর্তে যে তিনি তার কাজগুলো শেষ করবেন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে প্রোভাইডেডকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো অ্যাজ ইফ। অ্যাজ ইফ অর্থাৎ যেন। সে এমনভাবে কথা বলছিল যেন সে কিছুই জানে না। সে এমনভাবে ব্যবহার করছিল যে সে আমাকে চেনেই না, যেন সে আমাকে চেনেই না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ ইফ কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ঘরটা এমনভাবে সাজানো ছিল যেন এটা একটা উৎসব ছিল। The room was decorated as if it was a festival. The room was decorated as if it was a festival. তাকে দেখে মনে হয়েছিল যেন সে এইমাত্র ঘুম থেকে উঠল। He looked as if he had just waken up. He looked as if he had just waken up. আরো একটা এক্সাম্পল দেখো, সে এমন আচরণ করছিল যেন সে কিছুই জানতো না। She behaved as if she didn't know anything. She behaved as if she didn't know anything. পরেরটা হলো whereas. Whereas that means যেখানে বা অন্যদিকে। আমরা প্রায় বলে থাকি আমি এটা পছন্দ করি অন্যদিকে সে ওটা পছন্দ করে। আমি এটা করি অন্যদিকে বা যেখানে সে ওটা করে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে whereas এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি পড়তে ভালোবাসি অন্যদিকে আমার ভাই সিনেমা দেখতে পছন্দ করে।
I love reading, whereas my brother likes watching movies. I love reading, whereas my brother likes watching movies. সে গ্রীষ্মকাল পছন্দ করে, অন্যদিকে আমি শীতকাল পছন্দ করি। She prefers summer, whereas I like winter. She prefers summer, whereas I like winter. সে খুবই সময়ানুবর্তী, অন্যদিকে সে প্রায় দেরি করে। She is very punctual, whereas he is often late. She is very punctual, whereas he is often late. তো একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত বোঝাতেই কিন্তু আমরা এখানে whereas এর ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা whereas এর ব্যবহার এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে বুঝতে পেরেছো। তো এই ছিল কিছু কনজাংশন, এই ছিল কিছু কানেক্টর। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা কিন্তু প্রচন্ড ইউজফুল। প্রত্যেকটাকেই তোমরা সব সময় ব্যবহার করতে পারবে। প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.